নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার কথা চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি চটজলদি একটা টিফিন রেসিপি। এই রেসিপিটা টিফিনে দিতে পারেন, আবার অনেক সময় বাড়িতেও মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে এটা বানিয়ে খাওয়া যেতে পারে। এটার নাম প্যানকেক। এটা বানানো খুব সহজ এবং খুব ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমরা এটাকে বানিয়ে ফেলতে পারি। বাংলায় অনেকে এটাকে আমরা গোলা রুটিও বলে থাকি। দেখুন, এই প্যানকেক বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন। প্যানকেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসিক কিছু ঘরোয়া ইনগ্রেডিয়েন্ট। যেমন আমার এখানে রয়েছে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, খানিকটা পেঁয়াজ কুচি, 1 কাপ চিকেন, 2টো ডিম, স্বাদমতো নুন, মরিচ, অরিগ্যানো, তেল। এছাড়া রয়েছে গাজর এবং বিনস গ্রেট করা। এই দিয়ে আমরা বানিয়ে ফেলবো প্যানকেক বা গোলা রুটি। আপনারা চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। যেমন এর মধ্যে আপনারা মাশরুম দিতে পারেন, ধনেপাতা, মাশরুম, কড়াইশুঁটি, নানান রকম সবজি আপনারা অ্যাড করতে পারেন। এখানে আমি ময়দা আর সুজি একসাথে নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, মরিচ, অরিগ্যানো দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমরা একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দেবেন, খুব বেশি জল প্রথমেই দেবেন না। 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজির ব্যাটার তৈরি করতে আমি মোটামুটি 2 কাপ মতন জল ইউজ করেছি। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট দেবেন, তাতে সুজিটা ফুলে উঠবে। এর মধ্যে এবার আমরা ডিম দুটো ফাটিয়ে অ্যাড করে দেব। যেহেতু ডিমটা অ্যাড হবে, তাই জন্য প্রথমে খুব বেশি জল কিন্তু এতে দেবেন না, তাহলে পরে ডিমটা অ্যাড করলে আরও বেশি পাতলা হয়ে যাবে। ডিমটা অ্যাড করে আমরা আবার মিশ্রণটা রেডি করে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশ্রণটা রেডি করবেন, যাতে ডিমটা পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি ফ্রি ফ্লোয়িং হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। দেখুন, আমাদের ডিমটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে আমরা একে একে ভেজিটেবলসগুলো অ্যাড করে দেবো। আমরা দিয়ে দিচ্ছি বিনস, গাজর কুচি, পেঁয়াজ কুচি, চিকেন, সব কিছু। আপনারা চাইলে আরও ভেজিটেবলস যেমন ক্যাপসিকাম, মটরশুঁটি ইত্যাদি অ্যাড করতে পারেন। শীতকালে গ্রেট করে নেওয়া ফুলকপি অ্যাড করলেও
খুব সুন্দর খেতে লাগে। ভেজিটেবলসগুলো অ্যাড করে ভালোভাবে একবার মিক্স করে নিলাম। এবার ফ্রাইং প্যানে অল্প করে তেল ব্রাশ করে, খুব অল্পই সামান্য তেল ব্রাশ করবেন, করে মিশ্রণটা ঢেলে দিয়ে, অল্প করে মিশ্রণ ঢেলে দিয়ে মিশ্রণটাকে ছড়িয়ে দেবেন। পাতলা করে ছড়াবেন, এটা পাতলাই খেতে ভালো লাগে। দেখুন আমি এইভাবে মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে যাওয়ার পরে আবার এটা উল্টে নিয়ে অন্য পিঠটা ফ্রাই করে নেবেন। এই জিনিসটা বানাতে আমাদের খুব অল্পই তেলের প্রয়োজন হয়। জাস্ট 2 ফোঁটা তেল আমরা ফ্রাই প্যানে ব্রাশ করে নিয়ে জিনিসটা করে ফেলতে পারি। কেউ যদি এটাকে বেশি হেলদি করবেন মনে করেন, তাহলে তারা এটা ওটস দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে ওটসটা মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়ে, গুঁড়ো করে নিয়ে ময়দার পরিবর্তে ওটসটা ব্যবহার করবেন। বাকি সব কিছু একই রকম থাকবে। আবার এক্ষেত্রে আটাও কিন্তু ইউজ করা যেতে পারে। ওটস বা আটা এগুলো দিয়ে করলে রেসিপিটা আরও অনেক বেশি হেলদি হবে। দেখুন দুটো পিঠ আমার ফ্রাই করা হয়ে গেছে। চাইলে এটাকে আরও একটু মুখরোচক করার জন্য এর মধ্যে চিজও দিতে পারেন। এবার আমি এটাকে সার্ভ করে দিয়েছি প্লেটে। টমেটো কেচাপ বা ধনেপাতার চাটনি এগুলোর সাথে এটা সার্ভ করা যেতে পারে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাবেন। অফিসের টিফিন, স্কুলের টিফিন বা সন্ধেবেলার মুখরোচক জলখাবার হিসেবে রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।